আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখে নিতে চলেছি একদম নতুন টিভিএস অ্যাপাচি RTX 300, টিভিএস এর নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, যেটা এসেছে সম্পূর্ণ নতুন ইঞ্জিন এবং প্রচুর ফিচার নিয়ে। এই বাইকটি মোট 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: বেস, টপ এবং BTO অর্থাৎ বিল্ট টু অর্ডার। ভিডিওতে যে মডেলটি দেখছেন সেটা হচ্ছে BTO ভ্যারিয়েন্ট। দাম অনুযায়ী বলতে গেলে টিভিএস এখানে সত্যি অসাধারণ কাজ করেছে। প্রথম দেখাতেই বাইকটা বেশ বড় এবং মাস্কুলার লাগে। পুরো ডিজাইনে একটা প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইকের ফিল আছে। অনেকটা বড় বড় ADV বাইকের ইন্সপিরেশন দেখা যায় এতে। সামনের দিকে রয়েছে সম্পূর্ণ LED সেটআপ, LED হেডলাইট, LED ইন্ডিকেটর, DRL সবকিছুই ফুল LED। এমনকি টিভিএস LED ব্র্যান্ডিংও দেখা যায় ভিতরের দিকে। বাইক স্টার্ট করার সময় সুন্দর ওয়েলকাম অ্যানিমেশন এবং ফলো মি হোম DRL ফিচারও আছে। যদিও এই ফিচারের ব্যবহার সবাই নাও করতে পারে, কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম লাগে। উইন্ডস্ক্রিনটা অবশ্য অ্যাডজাস্টেবল নয়, তবে হ্যান্ড গার্ড দেওয়া হয়েছে এবং পুরো বাইকের ফিট অ্যান্ড ফিনিশ সত্যিই দারুণ। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 200 মিলিমিটার, সিট হাইট 835 মিলিমিটার, যা একটু হাই সাইডে। লম্বা রাইডারদের জন্য ভালো হলেও শর্ট রাইডারদের কিছুটা সমস্যা হতে পারে। সাসপেনশনের কথা বললে সামনে রয়েছে 41 মিলিমিটার USD ফোর্কস এবং সামনে পিছনে দুদিকেই 180 মিলিমিটার সাসপেনশন ট্রাভেল। ব্রেকিং সেটআপও বেশ ভালো। সামনে 320 মিলিমিটার ডিস্ক এবং পিছনে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক, সাথে ডুয়াল চ্যানেল ABS, যেটা রিয়ার হুইলে সুইচ অফ করা যায়। সামনের টায়ার 110/80-19 এবং পিছনেরটা 150/70-17। অ্যালয় হুইল ডিজাইনটাও বেশ আকর্ষণীয়। নিচে স্টিল ইঞ্জিন গার্ড রয়েছে এবং পুরো বাইকটি তৈরি হয়েছে ট্রেলিস ফ্রেমের উপর। পিছনের মোনোশকে ইয়েলো ফিনিশ দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। এখানে ডুয়াল পোর্ট এক্সস্ট দেওয়া হয়েছে, আর পিছনের ডিজাইন অনেকটাই মনে করিয়ে দেয় ট্রায়াম্ফ টাইগার 900-কে। সিট ডিজাইনও বেশ প্রিমিয়াম। রেড স্টিচিং এবং RTX ব্র্যান্ডিং এটাকে আরো স্পোর্টি লুক দিয়েছে। ফিউয়েল ট্যাঙ্ক দেখতে বড় হলেও ক্যাপাসিটি মাত্র 12.5 লিটার। একটা অ্যাডভেঞ্চার বাইকের জন্য ট্যাঙ্কটা আরেকটু বড় হলে ভালো হতো। এখন কথা বলি ফিচার্স নিয়ে। এখানে রয়েছে 5 ইঞ্চ TFT ডিসপ্লে, মাল্টিপল রাইড মোডস, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, TPMS, GoPro কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, USB টাইপ A অ্যান্ড টাইপ C চার্জার। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে UI অনেক সহজ এবং স্মুথ। সুইচেসগুলোও খুব প্রিমিয়াম ফিল দেয়। রাইড মোড পরিবর্তন করলে পুরো ডিসপ্লে থিমও বদলে যায়। লাইট থিম, ডার্ক থিম দুটোই রয়েছে। এবার আসি ইঞ্জিনে। এখানে ব্যবহার করা হয়েছে নতুন 299.1cc ইঞ্জিন, যা আগের BMW বেসড 312cc মোটরকে রিপ্লেস করেছে। এই ইঞ্জিনের মূল ফোকাস মিড রেঞ্জ পারফরমেন্স। লো এন্ড ভালো, মিড রেঞ্জে বেশ পাঞ্চি ফিল দেয়। থ্রটল রেসপন্স খুবই ক্রিস্প। পাওয়ার প্রায় 36 হর্স পাওয়ার এবং টর্ক 28.5 Nm। কুইক শিফটার খুব সুন্দর কাজ করে এবং গিয়ার বক্স যথেষ্ট স্মুথ। তবে একটা বড় সমস্যা আছে, ভাইব্রেশনস। 7000 RPM এর পর হ্যান্ডেলবার, ফুটপেগ, সিট সব জায়গায় ভাইব্রেশন অনুভব হয়। এটাই সম্ভবত এই বাইকের সবচেয়ে বড় দুর্বলতা। তবে সাসপেনশন সেটআপ সত্যি অসাধারণ। খারাপ রাস্তা, বড় স্পিড ব্রেকার সবকিছু খুব সহজে সামলে নেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাইকটা দেখতে বড় হলেও চালাতে মোটেও ভারী লাগে না। হ্যান্ডলিং খুবই ইজি এবং কমফোর্টেবল। টপ স্পিড প্রায় 145 কিলোমিটার/আওয়ার পর্যন্ত যেতে পারে। 0 to 100 কিলোমিটার/আওয়ার করতে সময় লাগে প্রায় 7.5 সেকেন্ডস। মাইলেজ আশা করা যায় 30 থেকে 35 kmpl এর মধ্যে। ওজন প্রায় 180 কেজি, যা এই সেগমেন্টের জন্য খারাপ নয়। সব মিলিয়ে বলতে গেলে টিভিএস মোটর কোম্পানি এখানে সত্যি দারুণ কাজ করেছে। এই বাইকটা বিশেষ করে টুরিং এবং লং রাইডের জন্য অনেক ভালো। শুধু যদি ভাইব্রেশনস একটু কম হতো এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি আর একটু বেশি দিত, তাহলে অভিজ্ঞতাটা আরো অসাধারণ হয়ে যেত। তাহলে বন্ধুরা, নতুন টিভিএস অ্যাপাচি RTX 300 সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।